সো আজকে আমরা দেখতে চলেছি যে কিভাবে আমরা সুপার অ্যাডমিন প্যানেল দিয়ে আমরা পেজেস সেকশন দিয়ে কন্ট্রোল করবো। হোয়াট ইজ দিস পেজেস সেকশন? তো এটার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে এখানে যত রকমের আপনি পেজেস পাচ্ছেন সবগুলো কি করে কন্ট্রোল হয়। এটা আমরা দেখছেন যে শপ সেকশন, পেজ সেকশন, দেন হচ্ছে এখানটা স্টোরস, ব্লগস, এগুলো সব কিভাবে অ্যাড হয়েছে বা এগুলো কিভাবে ম্যানেজ হচ্ছে। অ্যান্ড এখানে ফুটার সেকশনে যেগুলো আছে, লাইক এখানে দেখতে পাচ্ছি হেল্প সেন্টার, দেন হচ্ছে এখানে ইউজ লিঙ্ক, বা আপনি যদি আপনার কোম্পানি যদি টার্মস এন্ড কন্ডিশন, প্রাইভেসি পলিসি যদি অ্যাড করতে পারেন, এরকম টাইপের যখন পেজেস আমরা লাগে, তাহলে আমরা কি করে অ্যাড করবো। তো আমরা এখানে চলে যাচ্ছি হচ্ছে আমাদের পেজেস সেকশনে। পেজেস এর মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন যতগুলো আপনার পেজেস আপনি ক্রিয়েট করেছেন সবগুলোর এখানটা আপনি ভিউ দেখতে পারবেন যে কতগুলো পেজ এখানে ক্রিয়েট করা আছে। আপনি চাইলে আরো নতুন ক্রিয়েট করতে পারেন। ক্রিয়েট কি করে করবেন? দেখে আমি ক্রিয়েটে যাব। ক্রিয়েটে গিয়ে এবার আমি ভাবুন কি আমি দিতে চাইছি হচ্ছে শিপিং পলিসি। দেখে আমি একটা নতুন পেজ একটা ক্রিয়েট করবো, শিপিং পলিসি। ওকে, তো এরকম টাইপ একটা শিপিং পলিসি বলে একটা ক্রিয়েট করলাম। ঠিক আছে, এখানে আমি দেখলাম যে এটা শিপিং পলিসি অর্ডার ক্রিয়েট করেছি। নেক্সট আমি এখানে ডেসক্রিপশন দিতে হবে আমাকে। এখানটা ডেসক্রিপশনের মধ্যে কি দেবো, যে এখানটা শিপিং পলিসি বিষয়টা একটা ছোট্ট একটা বিষয় আমরা এখানে দিতে পারি। যেটার সামনে স্টার আছে ওটা আমার ম্যান্ডেটরি দিতেই হবে, যেটার সামনে স্টার নেই ওটা আমার না দিলেও চলবে। দিস ইজ আওয়ার শিপিং পলিসি সেকশন। এখানে আপনি চাইলে আপনি কোনো ইমেজ লাগাতে পারেন, আপনি চাইলে এখানটায় যত ইচ্ছা এখানে লিখতে পারেন, এটার মধ্যে কোনো আপনার স্পেসের কোনো প্রবলেম নেই। এটা আপনি চাইলে ওয়ার্ড থেকে আপনি ডাউনলোড করে ডাইরেক্ট এখানে কপি করে এখানে পেস্ট করতে পারেন। যদি ইমেজ ইউজ করে তাহলে ইমেজ এখানে করে সেট। খুব সিম্পলি আমরা এখানটা একটা ইমেজ লাগিয়ে দিতে পারলাম, কোনো প্রবলেম হলো না। আমি এখানে সাইডে ওটাকে সাইড বার, ঠিক আছে, এটা নিচে একটু উপরে সবকিছু এখানটা করতে পারবো। চাইলে একটু এই সাইডে, চাইলে এই সাইডে, সবকিছু আমার হাতে কন্ট্রোল আছে। চাইলে 25% হবে, ঠিক আছে, কি একটু বড় হবে, 75% হবে, কত হবে, পেজে কত সেকশন হবে, এটা আমরা কন্ট্রোল করতে পারছি। নেক্সট এখানটা হচ্ছে এসি, এটা বেসিক এসি আপনার এখানটা হয়ে যাচ্ছে। অ্যান্ড ব্যানারে যদি আপনি কিছু লাগাতে চান, এটা হচ্ছে আপনার ব্যানার ইমেজ। তো ব্যানার ইমেজে এটাকে আপনি লাগাতে পারবেন। এটা হচ্ছে এটা ড্রাফটে থাকবে, হোম পেজে থাকবে, কোথায় থাকবে এটা। তো এটা আমরা এখানে বাই ডিফল্ট লাগিয়ে লাগিয়ে রাখি। এটা কিভাবে আমরা এখন অ্যাড করবো এটা আমরা পরে দেখছি। দেন আমরা এখানে সেভ করলাম, সেভ অ্যান্ড এক্সিট, পাবলিশ আছে। দেন নতুন একটা এখানে সেকশন অ্যাড হয়ে গেছে। কিন্তু আমি যখন এখানে ওয়েবসাইটে যাচ্ছি, তো আমরা দেখছি যে আমরা রিফ্রেশ মারবো, তো এখানে নাই এখানটা শিপিং পলিসি আসছে বলে কোনো একটা জায়গা জায়গা বা এখানটা এসছে, নাই এখানটা আসছে। তবে কি করে দেখবো আমরা? তো আমরা দেখছি এখানটাও কিন্তু নেই, কিন্তু এখানে কোনো সেকশন নেই, এখানে কোনো সেকশন নেই, এখানে কোনো সেকশন নেই। তো আমি শিপিং পলিসিটাকে কিভাবে আমি আমি চাইবো যে আমি এখানে উপরে যেন শিপিং পলিসি বলে একটা শপের আন্ডারে না আসে। তো আমি কি করে এটা করবো? সেখানে আমরা চলে যাবো হচ্ছে আমাদের পেজেস আমরা ক্রিয়েট করে নিয়েছি। পেজেস ক্রিয়েট করার পর এবার আমরা পেয়েছি সেটিংস। সেটিংস এর মধ্যে আমি কি পাচ্ছি? সেটিংস এর মধ্যে আমি পাচ্ছি হচ্ছে এখানে একটু নিচে গেলে এখানে পাচ্ছি হচ্ছে একটা মেনু বলে একটা অপশন, সরি না সেটিংস, অ্যাপিয়ারেন্স। অ্যাপিয়ারেন্স এর মধ্যে পাচ্ছি হচ্ছে আপনি মেনু বলে একটা অপশন পাচ্ছি। তো মেনু অপশন, তো মেনু অপশন আমি যখন যাচ্ছি তখন এখানে মেন মেনু, মেন মেনু মানে হচ্ছে যেটা ফার্স্ট একদম মেন হোম সেন্টারে একদম বা একদম হেডারের মধ্যে যে মেনুটা আছে এটা মেন মেনু। ঠিক আছে, এটা চাইলে আপনি এডিট করে আপনি নামটাও চেঞ্জ করতে পারেন। ঠিক আছে, আপনি হেডার মেনু এখানে রাখতে পারেন। খুব সিম্পলি এখানে জাস্ট মেন মেন মেনু আছে, এটা জায়গায় আপনি হেডার মেনু দিয়ে দিতে পারেন। ঠিক আছে, হেডার, তাহলে আপনার বুঝতে সুবিধা হতে পারে। টেম করে আপনি লাগিয়ে রাখতে পারেন। নেক্সট হচ্ছে আমি এখানে চলে যাচ্ছি নিচের দিকে। এখানে দেখুন আমি চাইছি হচ্ছে ওই যেটা আমি ক্রিয়েট করেছিলাম একটা পেজ, দেখুন পেজের আন্ডারে যতগুলো পেজেস আমি ক্রিয়েট করা আছে, মানে যেটা আমরা পেজ সেকশনে ক্রিয়েট করেছিলাম ওটা আমি এখানে অ্যাড করতে পারি। কি করে অ্যাড করবো? লাইক আমি শিপিংটা অ্যাড করতে চাইছি হচ্ছে আমার ঠিক স্টোরের ওপরে, মানে ঠিক স্টোরের ওপরে আর শপের আন্ডারে না, শপের বাইরে। তো আমি কি করে করবো? জাস্ট আমি এখানটায় যাবো, শিপিংটাকে ক্লিক করলাম, শিপিং পলিসি অ্যাড করব। অ্যাড করতে দেখবেন কিছুক্ষণের মধ্যে এটা অ্যাড হয়ে যাবে, এই দেখুন চলে এসছে। এবার আমি যেখানে রাখতে চাই এখানে রাখতে পারি। তো আমি এখানে রাখতে পারি, চাইলে এটার আন্ডারে রাখতে পারি। দেখুন নিজের মতন আমি এখানে, দেখুন এটা মানে এইটার এই ক্যাটাগরি আন্ডারে এটা সেভ দেখাবে। আমি যদি সেভ করি, সেভ করে আমি যদি যাই এখানটা, তাহলে আমি দেখাতে পারি আপনাকে যে এটার আন্ডারে শিপিং পলিসি একটা অ্যাড হয়ে গেছে। আমি যেটা ক্লিক করি, যেটা আমি লিখেছিলাম ওটা এখানে চলে আসছে। নেক্সট আমি যেটা বাইরে যে ডিলিট করতে কি করে করবো বা নাম চেঞ্জ করতে কি করে করবো, তো সেখান থেকে আমাকে নামটা চেঞ্জ করে দেয় টাইটেল থেকে। আমি যেখানটা শুধু আওয়ার পলিসি বলে রাখলাম। ঠিক আছে, দেন সি যা আছে সব অঙ্ক থাকবে, দেন সি। এবার যে আমি এখানে দেখি খুব সিম্পলি আমি এখানে আওয়ার পলিসি বলে চেঞ্জ হয়ে যাচ্ছে। আর যদি ডিলিট করতে কি করে করবো বা এটা বাইরে করতে হয়, বাইরে করলে এরকম জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ করলে সেভ হয়ে যাবে, তাহলে বাইরে দেখাবে। সেভ করি, আবার বাইরে চলে এসছে। অ্যান্ড ডিলিট করতে হলে জাস্ট ক্লিক করলাম, রিমুভ করলে এটা চলে যাবে। তো খুব ইজিলি আমি এখানটা এটা সরিয়ে দিলাম। যদি দেখি
চলে গেছে। Okay, আমি এক সেকেন্ড দেখি আমি কোনটা ডিলিট করলাম। আচ্ছা আমি সরি, আমি ভুল করে ওনারা ডিলিট করে দিয়েছি, প্রোডাক্ট বলে একটা সেকশন ছিল ওটা ডিলিট করে দিয়েছি। তো আমাকে এখানটা একটা লিঙ্ক অ্যাড করতে হবে, যেখানে ডাইরেক্টলি না এখানে প্রোডাক্টে ক্লিক করলে না ওটা না আসে। তো আমি এখানটা একটা করবো হচ্ছে লিঙ্ক অ্যাড, যেটা নাম দেবো হচ্ছে প্রোডাক্ট, প্রোডাক্ট বলে থাকবে। থাকার পর এখানটা অ্যাড লিঙ্ক, তো প্রোডাক্ট বলে একটা রাখলাম। প্রোডাক্টটা আমি একটু ওপরে নিয়ে যাই, খুব ইজিলি আমি এখানে ক্রিয়েট করছি, যেটা আমি প্রোডাক্টটা বলতে অ্যাড করে ডিলিট করে দিয়েছিলাম। এবার আমি প্রোডাক্টকে এটা আন্ডার রাখলাম, এটাকে এটা আন্ডার রাখলাম, এটাকে এটা আন্ডার রাখলাম, আচ্ছা এটাকে এটা আন্ডার রাখলাম। হ্যাঁ, আর আমি কি করলাম, এটাকে গিয়ে ডিলিট করলাম, করার পর জাস্ট সেভ। আমি যদি এখানে দেখি তো কি দেখাচ্ছে, দেখুন প্রোডাক্ট আন্ডার এগুলো চলে আসছে, খুব সিম্পলি আমরা এখানে চলে আসছে। ঠিক আছে, তো এখানে দেখতে পারলেন কি সুন্দরভাবে আমরা এখানটা মেনু সেকশনকে কন্ট্রোল করছি। সেভ এক্সিট করতে পারি আমরা এখানটা, সেভ এন্ড এক্সিট, এবার বেরিয়ে গেলাম। সেম ভাবে আপনি বাকিগুলো কন্ট্রোল করতে পারবেন। লাইক আমি যদি এখানে দেখি যে ফুটারের মধ্যে সেকশনগুলো কিভাবে কন্ট্রোল হচ্ছে, হেল্প লিঙ্ক, তো এখানটা আপনি দেখবেন হেল্প সেন্টার, তো হেল্প সেন্টারের জন্য এটা ইউজ হচ্ছে। ঠিক আছে, হেল্প সেন্টার ইউজ হচ্ছে, সেম ভাবে আপনি সবগুলো কন্ট্রোল করতে পারবেন। এটা ছিল হচ্ছে আপনি পেজের মধ্যে কি করে এডিট করলেন, আর আপনি ওটা কি করে মেনু সেকশনের মধ্যে আপলোড করলেন। আমাদের এখানটা এগুলো সব দেখানো হয়েছে আজকে। আপনি কিছু কোনো পেজ ডিলিট করলে টেস্ট করা হবে, টেস্টের জন্য করা হয়েছে, আমি জাস্ট ডিলিটে গিয়ে ডিলিট করে দেবো, ডান, কাজ শেষ। ঠিক আছে, এরকম ভাবে আপনি এডিট করতে পারেন। অ্যান্ড ইন হোম পেজের আর কি সেকশন আছে, পেজের মধ্যে লাইক তো উই ক্যান সি দ্যাট এখানে একটা ব্যানার আছে, এখানে একটা অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এগুলো সব আমি পরে কি করে করতে হয় আমি পরে দেখছি। এখানে অ্যাডভার্টাইজমেন্ট চলছে, এটার মধ্যে আমি চাইছি যে এই অ্যাডভার্টাইজমেন্টটাকে কন্ট্রোল করতে, লাইক আমি এটা চাই না যে এখানে কোনো অ্যাডভার্টাইজমেন্ট দেখা। তুমি কি করে করবো, পেজের সেকশনে যাবো, হোম সেকশনে যাবো, এডিট গেলাম। এটা হচ্ছে আপনার সিম্পল স্লাইডার প্লাস ব্যানার প্লাস অ্যাডভার্টাইজমেন্ট, দুটো একটা জায়গায় চলছে, মানে অ্যাডের সাথে সাথে দেখুন দুটো একসাথে চলছে। আমি জাস্ট ক্লিক করলাম, এডিটে গেলাম, নিচের দিকে স্ক্রল করলাম, এখানে অ্যাডস দেখাচ্ছে যে আমি কোন অ্যাডস ইউজ করছি, তো সেখানে সিলেক্ট করে দিলাম, মানে কোন অ্যাড সিলেক্ট থাকবে না। সেভ, যে অ্যাডটা আমি দেখাচ্ছি এটা কিভাবে হচ্ছে, মানে অ্যাডটা কি করে অ্যাড হলো কি না হলো ওটা আমরা পরে দেখবো, বাট পেজেস কিভাবে কন্ট্রোল হচ্ছে এটা আমরা এখন আপনাকে দেখাচ্ছি। আমি চাইলে এখান থেকে কোনো সেকশনকে সরাতে পারি, কোনো সেকশনের নাম চেঞ্জ করতে, লাইক আমি এখানে ফিচার প্রোডাক্টস আছে, তো আমি এটাকে যে চেঞ্জ করতে কিভাবে করবো, আমি এখানে সার্চ করবো ফিচার প্রোডাক্ট বলে কোথাও লেখা আছে, যে এই দেখুন এই সেকশন লেখা আছে ফিচার প্রোডাক্ট, জাস্ট আমাকে নামটা টাইটেলটা সার্চ করতে হবে ফিচার প্রোডাক্ট, আর টাইটেলটা আমি চেঞ্জ করতে চাইছি এটা, তো কি করে করবো, জাস্ট ফিচার জায়গায়, ঠিক আছে এটা আমি সরিয়ে দিলাম, আমি এটা সরিয়ে দিলাম। ঠিক আছে, আমি এটা সরিয়ে দিলাম, দেন আপডেট করলাম, সেভ। তো এখানে দেখি ফিচার প্রোডাক্টটা ছড়ে জাস্ট প্রোডাক্ট গেল, তো এটা আপনি এখান থেকে করতে পারবেন ডাইরেক্টলি, পুরো কন্ট্রোল আপনার হাতে পেজের সেকশন থেকে। তো এটা যেরকম আমি করেছিলাম, যেটা আমি এখান থেকে আবার জাস্ট প্রোডাক্ট যেটা আছে আপনার ফিচার প্রোডাক্ট, যেটা প্রোডাক্ট আমার নাম চেঞ্জ হয়ে যায়, এটাকে আবার সেম ভাবে আমরা অ্যাড করতে পারি। এখানে আপনার লিমিট আছে যে আপনি কতগুলো এখানে প্রোডাক্ট অ্যাড করেন, তো লিমিট কোনো লিমিট দেওয়া নেই, আনলিমিটেড। এটা কি অটো প্লে বারবার হবে, তো এখানে যদি ইয়েস করে যে হ্যাঁ, তার বারবার অটো প্লে হতে থাকবে, বারবার মুভ করতে হবে প্লে হতে থাকবে, লুপ থাকলে তো লুপ ওয়াইজ চলতে পারবে অটো প্লেতে। দেন হচ্ছে কত স্পিডে চলবে, ওটা হচ্ছে 3000 স্পিডে চলবে, 3000 মিলি সেকেন্ডে এটা অপশন থাকে, 3000 মিলি সেকেন্ডের অপশন আপনার চলবে। দেন আপডেট করলাম, দেন সেভ এন্ড এক্সিট। সেভ এন্ড এক্সিট করলে যা আপনি চেঞ্জেস করেছেন সব আবার এখানে ভিজিবল হবে আপনার ওয়েবসাইটে। তো এটা ছিল হচ্ছে আমি কিভাবে আপনার কোনো একটা ওয়েবসাইটে আপনি কোনো পেজেস অ্যাড করতে পারেন, কোনো পেজেস ডিলিট করতে পারেন, কোনো পেজেস আপনি এডিট করতে পারেন, আর পেজেস এর মধ্যে গিয়ে আপনি কি করে কিছু অ্যাড করতে পারবো। আমরা যদি আবার যাই, যদি এখানে যদি দেখি, আমি চাইছি যে ঠিক এই ব্যানারের নিচে আমি কিছু একটা ইমেজ বা কিছু একটা ইনফরমেশন প্রোভাইড করবো, তো কি করে করবো, এখানে একটা এন্টার, যেহেতু আপনি কিবোর্ডে দেবেন এন্টার আছে, তো এখানে সেম ভাবে এন্টার দেবেন। দেখেন এন্টার দেওয়ার যা আপনি লিখবেন ওটা আপনি এখানে লিখতে হয়, এটা হেড, দেখেন এটা যে হেডার হিসাবে আছে, তো আমি চাইছি এটাকে অ্যাজ এটা আমি চাইছি এটা অ্যাজ আপনার ইয়ে কন্টেন্ট যেন দেখায়, মানে সাইড কন্টেন্ট যেন দেখায়, আমি হেডার থেকে সরি প্যারাগ্রাফ, তো প্যারাগ্রাফ সাইজ হয়ে গেল। নেক্সট হচ্ছে এখানটা আমি যদি অ্যালাইনমেন্ট যদি দেখি, তাহলে এখানে সাইড অ্যালাইনমেন্ট করে দিই, লেফট রাইট সেন্টার জাস্টিফাই, সবকিছু আমি এখান থেকে করতে পারবো, খুব ইজিলি আমি এখান থেকে কন্ট্রোল করতে পারছি। ওকে, নেক্সট হচ্ছে সাইজ বড় করতে হলে, কিছু লিঙ্ক করতে হলে, সব কিছু আপনি ওয়ার্ডের মধ্যে দেখেন সেম কন্ট্রোল গুলো আপনি এখান থেকে পেয়ে যাচ্ছেন। আমি এটাকে আবার সাইজটাকে বড় করে দিতে পারি, দেন হচ্ছে আমি এখানটা কোনো কালার দিতে পারি। ঠিক আছে, এরকম ভাবে আমি এটা কন্ট্রোল করতে পারবো। সেভ করলে আমি যদি দেখি আমাদের ওয়েবসাইটে, তো দেখুন এখানে এরকম ভাবে দেখাবে, যেহেতু আপনি ওয়ার্ডের মধ্যে কন্ট্রোল করেন সেম ভাবে আপনি এখানে কন্ট্রোল করতে পারছেন। যদি ডিলিট করতে হয় তাহলে জাস্ট আপনাকে এটা সিলেক্ট করে রিমুভ করে সেভ অ্যান্ড এক্সিট, সেটা সিম্পলি এখান থেকে রিমুভ হয়ে যাবে। দেখতে পারেন খুব সোজাভাবে আপনি
কোন ইমেজ লাগাতে হলে এন্টার লাগালাম, মিডিয়া যে ছবিটা আপনি লাগাতে হবে ওই ছবিটা, দেন হচ্ছে ইনসার্ট। ইনসার্ট ইনসার্ট করার পর আপনি ছোট করে দিতে পারেন, ঠিক আছে, আপনি একে সেন্টার অ্যালাইনমেন্ট করতে পারেন, ঠিক আছে। এই ইমেজটা আসছে কোথা থেকে, অ্যাড ইমেজ, এই ইমেজটা আসলে কোথা থেকে, আপলোড অপশন আছে, আপলোডে গিয়ে যে আপনার লোকাল হোস্টে যে ফাইল ম্যানেজার আছে ওটা খুলবে, ওখান থেকে আপনি ক্লিক করতে হবে, সিলেক্ট করে ওপেন করলে এখানে ঢুকে যাবে, তো এখানে ইনসার্ট হয়ে যাবে। এখানে আপনাকে কিছু ক্লিক করতে হবে, ক্লিক করে ইনসার্ট, ইনসার্ট করলে চলে আসবে। ওকে, খুব সিম্পলি আপনি এখানে ইউজ করতে পারছেন পুরো সিস্টেমটা। দেখুন আপনি যে সেভ করবো, তো সেভ করার পর এখানটা চলে আসছে হচ্ছে ইমেজটা, আমি যদি চাই তো এখানে ইমেজ লাগাতে পারি, কোনো লেখা লাগাতে পারি, সবকিছু আমার হাতে কন্ট্রোলে। আমি চাইলে এটা ডিলিটও করে দিতে, জাস্ট ডিলিট বাটনটা ক্লিক করতে হবে, করলেই হয়ে যাবে। ওকে, দেন আমি যদি স্পেস আছে আমার ওয়ার্ডের মধ্যে করি কন্ট্রোল, ওরকম ভাবে আমরা এখানে কন্ট্রোল করতে পারবো। করার পর সেভ অ্যান্ড এক্সিট, তো দেখুন খুব ইজিলি এখানে চলে গেল। এটা ছিল হচ্ছে পুরো প্রোডাক্ট সেকশন, মানে এখানে আমি পেজের সেকশন, সরি পেজের সেকশন কিভাবে কন্ট্রোল করতে পারবেন পুরো আপনি আগে দেখানো হলো, প্লাস এখানে একটা বিষয় দেখানো যে মেনু সেকশন গুলো কিভাবে এখানে কন্ট্রোল হয়, যে কোন হাত থেকে আমরা মেনু গুলো অ্যাড করতে পারবো, অ্যান্ড সেম গোজ ফর ফুটার, কোথা থেকে আমরা মেনু সেকশন গুলো কন্ট্রোল করতে পারবো। থ্যাংক ইউ।